শুরুতে জানিয়ে দেব, আমরা ধ্বংস চাই না, শান্তি চাই, আহ্বান খালেদা জিয়ার। জানিয়ে দেব, বিচারের ভার নিজ হাতে তুলে নেবেন না, আহ্বান তারেক রহমানের। এদিকে ৩ মাসের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন মির্জা ফখরুল। এছাড়া রয়েছে নৈরাজ্য লুটপাট বন্ধে পুলিশকে কঠোর পদক্ষেপ নিতে বললেন রাষ্ট্রপতি। অন্যদিকে ডক্টর ইউনূসের ৬ মাসের সাজা বাতিল। সর্বশেষ জানিয়ে দেব, গণতন্ত্রের প্রশ্নে দেশের মালিকানার প্রশ্নে কোনো আপোষ নয় বলছে আমির খসরু। আমরা ধ্বংস চাই না, শান্তি চাই বলছে খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, আমরা ধ্বংস চাই না, শান্তি চাই। ছাত্র তরুণরাই আমাদের ভবিষ্যৎ। তরুণদের স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে হবে। বুধবার বিকেলে 4:30টার দিকে নয়াপল্টনে আয়োজিত বিএনপি সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে খালেদা জিয়া এসব কথা বলেন। খালেদা জিয়া বলেন, এ বিজয় আমাদের নতুন সংগ্রাম নিয়ে এসেছে। এখন সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করতে হবে। আসুন তরুণদের হাত শক্তিশালী করি। বিচারের ভার নিজ হাতে তুলে নেবেন না, আহ্বান তারেক রহমানের। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাই, কেউ আইন নিজ হাতে তুলে নেবেন না, বিচারের ভার নিজের হাতে তুলে নেবেন না। মনে রাখবেন, নৈরাজ্যের বদলে নৈরাজ্য কোনো সমাধান নয়। বুধবার বিকেল 4টার পর বিএনপি সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই বক্তব্য দেন তারেক রহমান। বাংলাদেশে স্বৈরাচারের কবল থেকে স্বাধীন হয়েছে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, এর জন্য অনেক প্রাণ বিসর্জন দিতে হয়েছে, আহত হয়েছেন অনেকেই। গণতন্ত্রের বিজয়ের ইতিহাসে এই মানুষগুলো অমর হয়ে থাকবেন। তিনি বলেন, 52 কিংবা 71 কিংবা 90 এর মতো দেশের ছাত্র সমাজ বিজয়ের অমর একটি ইতিহাস রচনা করেছে। ছাত্র জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের মধ্য দিয়ে অর্জিত হয়েছে নতুন বিজয়। এই জন্য গণতন্ত্রকামী সব দলগুলোর পক্ষ থেকে দলমত নির্বিশেষে দেশের সবাইকে ধন্যবাদ জানাই। তারেক রহমান বলেন, শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে হাজারো শহীদের রক্তরঞ্জিত বিপ্লবের প্রথম ধাপ সফল হয়েছে মাত্র। ছাত্র জনতার এই রক্তঝরা বিপ্লবের চূড়ান্ত লক্ষ্য একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ। তাই বিপ্লবের লক্ষ্যে বাস্তবায়নে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করতে হবে। দ্রুততম সময়ের মধ্যে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট করতে একটি চক্র কাজ করছে দাবি করে তারেক রহমান বলেন, প্রশাসনের প্রতি আহ্বান, আইনশৃঙ্খলা পরিস্থিতি শক্তভাবে নিয়ন্ত্রণ করুন। কারো প্রতি যেন অবিচার না হয়, কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকে, সবার আগে সেটি নিশ্চিত করতে হবে। ষড়যন্ত্রের কারণে আমরা আমাদের এত বড় অর্জন বিনষ্ট হতে দিতে পারি না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে বিএনপি সহ দেশের গণতন্ত্রকামী সব দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান, ষড়যন্ত্রকারীদের নৈরাজ্যের কাছে আমরা হার মানতে পারি না। গির্জা, মন্দির, প্যাগোডার নিরাপত্তা দিন। ধর্ম, বর্ণ, বিশ্বাস দিয়ে মানুষকে মাপা যাবে না। একজন ব্যক্তির পরিচয়, তিনি মানুষ। আপনার পাড়া প্রতিবেশী যেখানেই কেউ এমন কিছু করার চেষ্টা করবে, বন্ধু হিসেবে তার নিরাপত্তায় আপনি ঢাল হিসেবে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করুন। আমাদের মনে রাখতে হবে, বাংলাদেশের ভূখণ্ডে বসবাসকারী সবারই একটি পরিচয়, আমরা বাংলাদেশি। পুলিশ জনগণের শত্রু নয় উল্লেখ করে তারেক রহমান আরও বলেন, শেখ হাসিনা বিনা ভোটে থাকার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছে। আমি বিশ্বাস করি, পুলিশের ভেতরে একটি চক্র ছাড়া অধিকাংশ পুলিশ সদস্য চাকর বিধি মেনে দায়িত্ব পালনের চেষ্টা করেছেন। হাসিনার পালানোর পর একটি চক্র দেশের পুলিশকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করেছেন। এই মুহূর্ত থেকে পুলিশ কিংবা সংখ্যালঘুদের উপর হামলা বন্ধ করুন। এদিকে আগামী 3 মাসের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন মির্জা ফখরুল। অনতিবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বুধবার বিকেলে আয়োজিত সমাবেশে এই দাবি জানান তিনি। 3 মাসের মধ্যে নির্বাচন দাবি করে মির্জা ফখরুল বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে আগামী 3 মাসের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান জানাচ্ছি। তাই অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হবে। স্বৈরাচার এবং তাদের দোসর পালিয়ে গেছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ যারা করেছে এরা আন্দোলনকারী নয়, এরা দেশের শত্রু। এদের বিচার হবে। এ সময় হিংসা বিদ্বেষ ভুলে ছাত্রদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে বিজয়কে সুসংহত করার আহ্বান জানান তিনি। এদিকে নৈরাজ্য লুটপাট বন্ধে পুলিশকে কঠোর পদক্ষেপ নিতে বললেন রাষ্ট্রপতি। নৈরাজ্যকর পরিস্থিতি নিয়ন্ত্রণে লুটপাট বন্ধে কঠোর ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দিয়েছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পুলিশের নবনির্বাচিত মহাপরিদর্শক মঈনুল ইসলাম বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এই নির্দেশ দেন। নতুন আইজিপিকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন,
দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও জনগণের জানমালের নিরাপত্তার পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের আইনশৃঙ্খলা ফিরিয়ে আনা সবচেয়ে গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, বর্তমান পরিস্থিতি উন্নতির দিকে পুলিশকে মনোযোগী হতে হবে। পুলিশ বাহিনীর প্রতিটি সদস্য যাতে চেইন অব কমান্ড মেনে উচ্চ মনোবলে এবং সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারে সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান তিনি। এ সময় রাষ্ট্রপতি সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন। এদিকে ডক্টর ইউনূসের সাজা বাতিল। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় নোবেলজয়ী ডক্টর ইউনূসের 6 মাসের সাজা বাতিল করেছে শ্রম আপিল ট্রাইব্যুনাল। বুধবার 7 আগস্ট শ্রম আপিল ট্রাইব্যুনালের বিচারক এম.এ. আউয়াল আদেশ দেন। আদালতে ডক্টর ইউনূসের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। চলতি বছরের 1 জানুয়ারি শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ দায়ের করা মামলায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 4 জনকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয় আদালত। ঢাকার শ্রম আদালতের বিচারক শেখ মেরিনা সুলতানা এই রায় ঘোষণা করেন। এই মামলার অন্য আসামিরা হলেন গ্রামীণ টেলিকমের এমডি আশরাফুল হাসান, পরিচালক নূরজাহান বেগম এবং শাহজাহান। তাদেরও 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রত্যেককে 30,000 টাকা করে জরিমানা করা হয়েছে। ডক্টর ইউনূস সহ আসামিদের শ্রম আইনের 303 ধারায় সর্বোচ্চ 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং 5,000 টাকা জরিমানা অনাদায়ে 10 দিনের কারাদণ্ড দেওয়া হয়। অপরদিকে 307 ধারায় 25,000 টাকা জরিমানা অনাদায়ে 15 দিনের কারাদণ্ড দেয় আদালত। গত বছরের 24 ডিসেম্বর শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে করা মামলায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 4 জনের পক্ষে ও বিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। সেদিন মামলার রায় ঘোষণার জন্য 1 জানুয়ারি দিন ধার্য করা হয়। 2021 সালের 9 সেপ্টেম্বর ঢাকায় তৃতীয় শ্রম আদালতে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান ডক্টর ইউনূস সহ 4 জনের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন। মামলায় শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন নির্দিষ্ট লভ্যাংশ জমা না দেওয়া, শ্রমিকদের চাকরি স্থায়ী না করা, গণছুটি নগদায়ন না করার অভিযোগ আনা হয়েছে। গণতন্ত্রের প্রশ্নে, দেশের মালিকানার প্রশ্নে কোনো আপোষ নয় বলছে আমির খসরু। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গণতন্ত্রের প্রশ্নে, বাংলাদেশের মালিকানার প্রশ্নে কোনো আপোষ নেই। এখানে কারোর প্রতি বৈষম্য রাখা যাবে না। বাংলাদেশের প্রতিটি মানুষের গণতান্ত্রিক, রাজনৈতিক, আর্থিক ও সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে হবে। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বুধবার দলটির সমাবেশে আমির খসরু এসব কথা বলেন। আমির খসরু বলেন, বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা যাদের মাধ্যমে ফিরে পেয়েছি তাদের স্বাগতম জানাচ্ছি, তাদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানাচ্ছি, তাদের পরিবারের প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাচ্ছি। বাংলাদেশে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে ছাত্র জনতা বাংলাদেশে ঐক্যবদ্ধভাবে এই স্বাধীনতা অর্জন হয়েছে। আমরা ছাত্ররা, শিশুরা প্রাণ দিয়েছে। আমাদের দেশে এত বড় হত্যাকাণ্ড আর ইতিহাসে কখনো ঘটেনি। এই হত্যাকাণ্ডে যারা প্রাণ দিয়েছেন তারাই মূল নায়ক এই স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে। ঐক্যবদ্ধ বাংলাদেশে আমরা প্রথমবার দেখেছি ঐক্যবদ্ধ আন্দোলন, সব শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধভাবে রাস্তায় রয়েছে এবং দুঃসাহসিক ভূমিকা পালন করছে। এই রক্তের বিনিময় দিতে হবে, সেই বিনিময় হবে বাংলাদেশের সমান অধিকার।